ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে প্রতিবন্ধী ভাইটি দেখেন কিভাবে পড়ে আছে এবং এই আপুটা তাকে সাহায্য করবে। দেখেন পানিতে ড্রেনে পড়ে আছে উপর হয়ে, তারপর আপুটি তোলার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু তুলতে পারতেছে না। যে দেখেন অনেকক্ষণ চেষ্টা করার পরে আপুটা তাকে তুললো এবং তাকে বসালো। প্রতিবন্ধী ভাইটি বসার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু আপুটি বসানোর পরে এই প্রতিবন্ধী ভাইটি ওই আপুটাকে ধন্যবাদ জানালো। তারপরে এই যে দেখেন এই যে এই আপুটি তার যে লাঠিটা খোঁজাখুঁজি করছে, তখন এই ভাই আপুকে ধন্যবাদ জানালো এবং বললো, আপু আপনি কি আমার এই যে লাঠিটাকে উঠিয়ে দিতে পারবেন? এই যে দেখেন ওই আপুটা তারপর সেই পানির মধ্যে লাঠিটা খুঁজতেছিল এবং তার প্রতিবন্ধী ভাইটিকে উঠিয়ে এই পাশ থেকে ওই পাশে পরে দাঁড়া করালো এবং সে আস্তে আস্তে হাঁটতে শুরু করলো। সে চলে গেল। তারপরে এই ভাইটার বাড়ি যেহেতু এই পাহাড়ের উপরে, সে তো ওই দিক দিয়ে প্রতিদিন যাওয়া আসা করে, আর ড্রেনটাও তো অনেক বড়। তো এখানে যদি এই প্রতিবন্ধী ভাইটির জন্য কোনো কিছু ব্যবস্থা করে দিয়ে যায়, তাহলে এই প্রতিবন্ধী ভাইটি খুব সহজে যাওয়া আসা করতে পারবে আর এরকম দুর্ঘটনা ঘটবে না। তো এই কথা ভেবে দেখুন এই বোনটি রাস্তার এই সাইডে এসে দেখুন একটা সিমেন্টের স্ল্যাব পেয়েছে, আর এই স্ল্যাবটা দেখুন এই বোনটি ওই ড্রেনের ওখানে বসিয়ে দেবে। তো মানবতার কাজ যারা করে অবশ্যই আমরা তাদের পাশে থাকবো। এই বোনটি যেই কাজটি করছে অবশ্যই একটি মানবতার কাজ। তো প্রতিবন্ধী ভাইটিকে দেখুন সেই বিপদে দেখে তাকে সহযোগিতা করেছে এবং এই প্রতিবন্ধী ভাইটির যাওয়া আসার সুবিধার্থে দেখুন এই বোনটি এখানে এই স্ল্যাবটা বসিয়ে দিয়ে যাচ্ছে। আমার এই বোনটি কিন্তু একটা মানবতার কাজ করেছে। আমার এই বোনটির এই মানবতার কাজ যদি আপনাদের কাছে ভালো লাগে ভাই, অবশ্যই কিন্তু আমার এই বোনের জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটি এই বোনকে ভালোবেসে শেয়ার করে দেবেন। তো আমার এই বোনটি দেখুন স্ল্যাবটা ড্রেনের মধ্যে বসিয়ে দিয়ে দেখছে যে স্ল্যাবটা নড়াচড়া করছে, তখন দেখুন এই ড্রেনের পাশ স্ল্যাবের পাশ দিয়ে কিছু পাথর দিয়ে দিল যাতে এই স্ল্যাবটা নড়াচড়া না করে, প্রতিবন্ধী ভাইটি জানে এটার উপর দিয়ে খুব সহজে যাওয়া আসা করতে পারে। তো এই বোনটি দেখুন এই স্ল্যাবটা সঠিকভাবে বসিয়ে দিয়ে সে কিন্তু গাড়ি চালিয়ে তার গন্তব্যে চলে